মরে গেলে মুখে আগুন দেয়, কিন্তু কিছু মানুষের মুখে আগুন দেওয়া হয় না। তারা কারা? বিশুদ্ধ বৈষ্ণব, বিশুদ্ধ সাধু সজ্জন ব্যক্তি, যারা যথার্থ নিত্য কৃষ্ণ দাস হয়ে গোবিন্দের সেবা করে। তারা মারা গেলে, তাদের দেহান্ত হলে তাদের মুখে আগুন দেওয়া হয় না, তাদেরকে সমাধিস্থ করা হয়। তাদেরকে সমাধি দেওয়া হয়। কেন? তাদের পবিত্র চিন্ময় হয়ে গেছে দেহটা, বদন নয়ন কমল সব চিন্ময় হয়ে গেছে, তাই তাদেরকে মাটিতে সমাধি দেওয়া হয়, ঝোলা মালা তিলক দিয়ে সমাধি দেওয়া হয়। স্বয়ং মহাপ্রভু ঠাকুর হরিদাসকে পুরী ধামে সমুদ্র তীরে সমাধি দিয়েছেন স্বয়ং মহাপ্রভু। কেমন? এই জন্য জীবনটা এত তুচ্ছ নয়, হ্যাঁ, যে আমাকে পুড়িয়ে দেবে, অগ্নি সংযোগ হবে না। আপনি হরিনাম করুন, বিশুদ্ধভাবে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যান, পৃথিবীরও কল্যাণ হবে আর আপনারও কল্যাণ তো হবে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তাহলে আপনারা জানলেন, অহংকার চলবে না, কারোরই চলবে না, হে নারী হোক আর পুরুষ হোক। অহংকার মানুষের জীবনে পতনের মূল। এই সুবুদ্ধি রায় হেরে গেল, হুসেন শাহ রাজা হলেন, গৌড়ের রাজা, যে গৌড়মণ্ডল গৌড়োদ্দয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনদৌ, যে গৌড়ে মহাপ্রভু নিত্যানন্দ এলেন হরিনাম দিতে, সেই গৌড়ের রাজা হুসেন শাহ। সেই হুসেন শাহ তার বিবির কাছে, বিবি মানে বোঝেন? বিবি মানে ঠাকুমা নাকি বউ? কত জানতে হবে দেখে। তার বিবি যান, হুসেন শাহ বিছানায় শুতে গেলেন, শরীরের জামা কাপড় খুললেন। তার বিবি মানে তার স্ত্রী এই বিয়ের পরে একটা নতুন জিনিস দেখে চমকে উঠল। কি না, তার পিঠে চাবুকের দাগ কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, একবারে কাল সিটে পড়ে গেছে অনেকগুলো চাবুকের দাগ। তার প্রশ্ন, স্বামী, হ্যাঁ বলো, একটা কথা তুমি মিথ্যে বলবে না, আগে এটা কবুল করো, না তুমি শপথ করো। সে তো বুঝতে পারে না কি বলবে। মেয়েরা এরকম প্রায় মানে শপথ করায়, প্রতিজ্ঞা করায়, মা কালীর দিব্যি। হ্যাঁ, আপনি আপনাদের কথা বলিনি, বিবি জানের কথা বলছি। হ্যাঁ, তা তুমি আগে বলো, আমি যেটা জিজ্ঞাসা করব তুমি মিথ্যে বলবে না। না, বল, তোমার পিঠে কিসের দাগ? ও ওটা ওটা তুমি ছেড়ে দাও, ওটার কথা তোমার জেনে কোনো লাভ নেই, ওটা তুমি ছেড়ে দাও। হ্যাঁ বলো, তুমি আর কি চাও বলো, তুমি কি করতে হবে তোমার তাই বলো। না, আগে আমার এটাই জানা চাই, এটারই উত্তর চাই, তোমার পিঠের দাগ কিসের? বলো, তোমার পিঠের দাগটা কোথার থেকে এলো, কি কারণে এলো? আহ, তোমরা মেয়েরা না যেটা ধরো আর ছাড়তে চাও না। বললাম ওটা ছেড়ে দাও, ওটা তুলো না, ও কথাটা, ওটা শুনে তোমার কোনো দরকার হবে না, ওটা তুমি ভুলে যাও। আর যদি কোনো কথা থাকে তুমি তা না, হয় এটা বলবে
আর না হলে আমি বাপের বাড়ি চলে যাব। যে স্বামী সত্য বলে না তার কাছে থাকা প্রয়োজন মনে করি না। আমি তোমার স্ত্রী, এমন কি গোপন থাকতে পারে যা আমাকে বলা যায় না? বলো। দেখো বিবিজান, তুমি বোধহয় জানো না, জীবনে এমন কিছু মানে প্রসঙ্গ থাকে, কিছু মুহূর্ত থাকে যেটা কাউকে কোনোদিন বলা যায় না। ভুলে যাও ওটা। তুমি আমাকে ক্ষমা করো, আমি বলতে পারবো না, বলতেই হবে। আর তুমি যদি না বলো তাহলে তুমি জেনে রাখবে আগামীকাল সকালবেলা আমি আর নাই। ওহ, বড় জেদি তুমি না। বললাম যে জীবনের এই মুহূর্তটা তুমি আর তুলো না, তুমি সেটাই বারবার খোঁচা মারছ। তুমি বলবে কি না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার কথা তুমি রাখবে, আর কাউকে কোনোদিন বলবে না। আমি যখন সুবুদ্ধি রায়ের কর্মচারী ছিলাম, আমি একটা কাজে ভুল করেছিলাম। তখন ওই সুবুদ্ধি রায় হলো গৌড়ের রাজা, উনি আমাকে চাবুক মেরেছিলেন। বিবিজান, আমি তোমাকে বলেছি তুমি এটা কাউকে বলবে না। আমার জীবনের এটা অত্যন্ত গোপন জিনিস, তুমি কাউকে বলবে না। উনি আমাকে রাস্তার উপরে ফেলে দিয়ে অকথ্যভাবে আমাকে চাবুক মেরেছিলেন। সেই দাগটা আজও থেকে গেছে। লক্ষ্মীটি, তুমি কাউকে বলো না এটা। ছি ছি স্বামী, ছি। একজন নারী তার স্বামীর জীবনের এই কথাটা কি করে সহ্য করবে? আজকে তুমি রাজা, সুবুদ্ধি রায় কালের কবলে পড়ে সে তোমার কর্মচারী, তুমি তাকে এখনো রেখেছো সুস্থ করে, তুমি তার প্রতিশোধ নাও না, তুমি তাকে এখনো চাবুক মারো না। শোনো, আগামীকাল সকালবেলা তুমি আগে উঠে ওই ব্রাহ্মণ নরাধমকে রাস্তার বুকে নয়, জনসমাজের মাঝখানে ফেলে দিয়ে তুমি চাবুক মারবে। যে আমার স্বামীর গায়ে হাত তোলে, আমার স্বামী রাজা, হাত তার প্রতিশোধ নেবে না। একজন হিন্দু, একজন মানে ব্রাহ্মণ, একজন পূজক, একজন পণ্ডিত হয়ে এভাবে কেউ কাউকে মারে? প্রতিশোধ চাই। একটা কথা তোমায় বলি, মারের বদলে মার, কথার বদলে কথা, রক্তের বদলে রক্ত, এ কি মানুষ জীবনে শান্তি আনে? রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হয়। যুদ্ধ আর এই হাঙ্গামা করে কখনো মীমাংসা বা শান্তি আনা যায় না, আনতে হয় মীমাংসা করে। তিনি একজন ব্রাহ্মণ নয় শুধু, আমার কাছে তিনি গুরু। গুরু কেবল মৌলিকতায় নয়, মৌখিক নয়। আমি তাকে যথার্থ গুরু মানি। আমি মুসলিম, তিনি হিন্দু। আমি এ জাত মানি না। আমি মানি তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছে। তার এই মারাটা অন্যায় হয় না, তিনি অন্যায় করে মারেন না। আমি অপরাধ করেছিলাম, আমি কর্মে ভুল করেছিলাম, তিনি আমাকে তাই চাবুক মেরেছে। আমি সেখান থেকে অনেক শিক্ষা পেয়েছি। হ্যাঁ, এখানে অনেকেই আছেন যারা আগে পড়াশুনো করেছেন, আগে কিভাবে স্কুলে ছাত্র ছাত্রীর উপর মাস্টারের প্রতাপ ছিল, দণ্ড ছিল, শাসন ছিল। তারা লেখাপড়া যেটা শিখেছে আজও আছে।
আর আজকে ছাত্ররা মাস্টারকে ঘেরাও করছে উল্টো। ছাত্ররা মাস্টারকে মারছে, তাহলে কে কার কাছ থেকে জ্ঞান লাভ করবে? আজকে মারলেই মার খাচ্ছে। মা বাবাও যদি সন্তানকে মারে, সন্তান মা বাবাকে মারছে, তো মানুষ কোথায় পাবে? হ্যাঁ, চৈতন্য মেলায় সব অচৈতন্য। এই জগৎটাই তো চৈতন্যের মেলা, আর তাতে আমরা সব অচৈতন্য হয়ে আছি। বিদ্যা বুদ্ধি পেটে তো একটাও নাই। নোট নিয়ে লেখাপড়া করা, হ্যাঁ, এই শেষ, পরীক্ষা শেষ, আর সব বিদ্যা উবে গেল। কোনো জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, তো জীবন চলবে কি? এই জন্য শোনো বিবিজান, তুমি বলেছ এটা তোমার ক্রোধের বিষয়, কিন্তু বিষয়টা ক্রোধের নয়। কালের কবলে সকলকেই এরকম হতে হবে। কি? চিরদিন। কে লিখেছে? নজরুল ইসলাম। দেখুন, তিনি জাতিতে মুসলিম, কিন্তু মানুষে মুসলিম নয়, হিন্দু নয়। সারা পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। এখানে কোনো জাতের বিচার নাই। এ জাত নিয়ে হাঙ্গামা করেই তো মানুষ মরছে। মানুষের পরিচয় কর্মে, জ্ঞানে, মহিমায়, আর ধর্মে। কর্মে নয়, জীবনে নয়, জন্মে নয়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, ঘুমাবে না, আপনাদেরকে না, বিবিজানকে বলছে, কথাটা শুনে না। আজকে যে রাজা ধীরা কালী ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র, সে জানকীর পতি, তার হল বনবাস, তার হল বনবাস। রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না। ললাটের লেখা কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা কালী ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান,
দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান, পুত্র যারে হলো হত, পুত্র যারে হলো হত, যদুপতি যারে সহায়, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার। তাহলে কি বুঝলে? এই কীর্তনটি শ্রীমদ্ ভাগবত গীতা খুললেও জানবে, সেখানে বলছে কিছু পেয়ে আনন্দ করো না, কিছু হারিয়ে গেলেও দুঃখ করো না, সমতা থাকবে, সমভাব থাকবে, টাকা মাটি, মাটি টাকা এক রাখবে, নাহলে দুঃখের শেষ থাকবে না। আজকে ছেলে হয়েছে, আনন্দে মিষ্টি দেওয়া নেওয়া পার্টি দিলে ওই ছেলে যখন কথা শুনবে না, কলেজে ঢুকে যখন সে দুটো হয়ে বেরোবে তখন কাঁদার জায়গা কুলবে না। এই জন্য ছেলে পেয়ে লাফালাফি করো না, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করো, তারপরে নাচবে। কেমন? আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কালি ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। শোনো বিবিজান, উনি রাজা ছিলেন, ভগবানের কৃপায় আজ আমি রাজা হয়েছি। আজ ওনাকে চাবুক মারবো, অপমান করব, কাল যদি আমি ভিখারি হই। তাই এই জন্য এসব পেয়ে অহংকার করতে নেই, আমি চাবুক মারতে পারবো না। তুমি মেনে নাও, সেদিন চলে গেছে, আমি অন্যায় করেছিলাম তাই চাবুক মেরেছি, আমি সে দোষ নিই না। কেমন? গুরু মারবে, হ্যাঁ, গুরু তিরস্কার করবে, বাবা মা ভালোর জন্য বকবে, মেনে নাও তো তোমার জীবনে পুরস্কার হবে। আর যদি না মানো, জীবনটাই তোমার ছাড়ে খারে যাবে। কেননা একটা সোনা, একটা মণি মুক্তা কত জ্বালিয়ে, কত পুড়িয়ে খাদ বের করে সোনা হয়েছে। হ্যাঁ, হিরে, হিরে কোথায় পাওয়া যায়? কয়লার মধ্যে। রাশি রাশি কয়লার ভেতর থেকে সামান্য একটা হিরে পাওয়া, তা থেকে কয়লা মুক্ত করা এত সোজা জিনিস না। যে মুক্তটা ভগবান শ্রীকৃষ্ণের মাথায়, ওটা এত সোজা না, কত ঘষে ঘষে তবে গিয়ে ওই মণিটা মাথায় গিয়ে উঠেছে। এমনি প্রতিশোধ নিতে চেও না, জীবনে কর্ম করে দেখিয়ে দাও, প্রমাণ করে দাও, কিন্তু প্রতিশোধ আর হিংসা প্রবৃত্তিকে নিবৃত্তি করো না। কেমন? এটি তবে মানব হবার জীবন। তাই বিবিজান, তুমি মেয়ে মানুষ, তোমার যেটা চাই সেটা ভালোবাসা, সেটা প্রেম, আমি তোমাকে উজাড় করে দেব। কিন্তু আমার এই দাগ নিয়ে তুমি কখনো এটা তুলো না, আর তাকে চাবুক মারতে বলো না। আমি তাকে শ্রদ্ধা করি, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তাই আমি কখনো তার গায়ে চাবুক তুলতে পারবো না, তাকে অপমান করতে একদম খালি। নিমক হারাম, মানুষ যখন নিমক হারাম হয়ে যায়, সে তখন হারাম বেনে যায়। মানুষ তার উপকারীকে অপকার করে, উপকার মনে রাখে না, সে এক নরাধম ব্যক্তি। নিল দিল না, সে এক নরাধম ব্যক্তি। জীবন গেল, হাত পেতে ভিখারি হলো, কোনোদিন কারো হাতে কিছু দিল না, এ এক নরাধম। হ্যাঁ, এক বাড়িতে আমরা, মানে এক বাড়িতে নয়, গ্রামে হরিনাম গাইতে গেছি। এখন কথা হচ্ছে, কারো বাড়িতে জায়গা নেই হরিনামের দলকে থাকতে দেওয়া। কি হবে? আমরা খোল কত্তাল নিয়ে দাঁড়িয়েছি, জায়গা নেই। তখন সকলে বললো, আত্মীয় স্বজন এসেছে, জায়গা তো নেই, আপনি এক কাজ করুন, কিছুটা দূরে এক গরিব বাড়ি আছে, আপনি তার, আমার দেখেন আমার গরিব ধনী লাগবে না, একটু থাকবো 1 ঘন্টা, আমাকে একটু জায়গা দেন। নিয়ে গেল, তার বাড়িতে ঢুকলাম, বললাম, তা
ঠিক আছে, বাড়িটা কার? বলে বাবু বাড়ি আর কার হবে, ওইখানে নেমলেট লেখা আছে, দেখে নে। সেটা দেখি সরকারের, সরকার যে বাড়ি বানাচ্ছে না, সেই সরকারের লেবেল মারা আছে। আমি না হয় কীর্তনিয়া 1 ঘন্টা থাকবো, তোমার ছেলে মেয়েরা বড় হলে তুমি কি ওই লেবেল দেখাবে? কেন? তুমি কি খোড়া না কানা? তুমি কি পঙ্গু? হ্যাঁ, তুমি কি বিকলাঙ্গ? সরকার ঘর দিবে, তুমি তাই ঘুমাবে কেন? তুমি ঘর বানাতে পারো না? এই চা খেয়ে, বিড়ি খেয়ে, তাস খেয়ে, লটারি কেটে জীবন লটারি হয়ে গেল। হতভাগা একটা মানুষ খাটলে, জীবনে পরিশ্রম করলে তার জীবনে এই আর্থিক উন্নতি হবে না? যারা পঙ্গু, যারা বোবা, কালা, খোড়া, তারা আজকে কত রোজগার করছে, সরকারি পদে চাকরি করছে। আর তুমি অভাগা সবল সুস্থ মানুষ হয়ে সরকারের বাড়িতে ঘুমোবে? তোমার লজ্জা করে না? কত মানুষ রোজগার করে সরকারকে ট্যাক্স দিচ্ছে, দান ধ্যান করছে বন্যা খরায়, আর তুমি কেবল হাত পেতে বসে আছো, তাস খেলছো, বিড়ি খাচ্ছ আর সুরাপান করছো। এই তোমার জীবন? ভক্তমণ্ডলী মায়েরা, এই অচৈতন্য জীবের জন্যই মহাপ্রভু হরিনাম আনছে, খুঁচিয়ে খুঁচিয়ে যদি তাকে জাগান। জঙ্গলে হাতি বড় না বাঘ বড়? কোনটা? বাঘ বড়। সবচাইতে জঙ্গলের মধ্যে হাতির শরীর বড়, বলেও বড়, শক্তিতেও বড়। বাঘ তার চেয়ে ছোট, কিন্তু হাতি বাঘের ভয়ে ঘুমাতে পারে। এত বড় শরীর, এত শক্তি, তবু বাঘকে ভয় করে কেন? বাঘের বিশ্বাস, তার শক্তি সম্পর্কে জানা, হাতির জানা নাই। সে জানে আমি মোটা বুদ্ধি, আমি লড়তে পারি না। এই জন্য হরিনাম শোনার লাগে। নিজে কে, আমি কে? বারুদ। এ বিশ্বকে টলিয়ে দেওয়া, নাড়িয়ে দেওয়া আর উল্টে দেওয়ার শক্তি তোমার মধ্যে আছে। তুমি বেটা জানো না? নাই করছে। 2টো মোটর সাইকেল, 1টা বাইসাইকেল, তবু সরকার যখন গণনা করতে আসে, লোকের বাড়িতে বসে বসে গণনা দিচ্ছে। আমার কিচ্ছু নাই, জানে, আমার কিচ্ছু নাই। বলে তোর ওই বাড়িতে যে মোটর সাইকেল, ও তো আমার মাসির ছেলের মোটর সাইকেল, জানেন, আমার কিছু নাই। ওরে হতভাগা, ভগবান বলে পরের জীবনে তোকে ফুটপাতে বসাবো আর ডিশ পাতা ব্যবস্থা করে। এবারে অস্বীকার করবি, মিথ্যে বলবি, তোকে তো ছাড়া যাবে না, তোকে প্রকৃত ভিখেরি বানিয়ে দেবে। তাই কেন এত ভিখেরি? কেন এখনো এত গরিব কেন? তারা যারা ভিক্ষার অভ্যাস করেছে। এই জন্য না, এ জগতে কেউ ভিখারি নয়। অমৃতস্য পুত্রা উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান গরিয়ান নিবোধত। জেগে ওঠো, গীতা পড়ুন। ভগবান অর্জুনকে বলছে, ওরকম দুর্বল কা পুরুষের মতো অস্ত্র ছেড়ে দিয়ে বসে পড়ো না, ওঠো ওঠো, তুমি নিজেকে জানো তুমি কে। জেগে ওঠো, তোমার প্রাপ্য বস্তু পৃথিবী থেকে তুমি ছিনিয়ে নাও। যোগ্যতা অর্জন করো, কাউকে দোষারোপ করো না। আমার মায়ের জন্য হলো না, বাবার জন্য হলো না, সংসারের জন্য হলো না, সমাজের জন্য হলো না, না, কারো প্রতিভাকে কেউ আটকাতে পারবে না। তোমার যোগ্যতা অনুসারে তুমি অবশ্যই পুরস্কার পাবে। হ্যাঁ, এই জন্য তুমি কে? তুমি কৃষ্ণের দাস। কি না সম্ভবে তোমার দ্বারা? কেন তুমি নিজেকে দুর্বল মনে করো? আমার কেউ নাই, আমার কিছু নাই, আমার দ্বারা হবে নি। বাবু, তোরাই একটা অঞ্চল থেকে কম্বল দে। কম্বল নেই, কারো কম্বল নেব না, উপার্জন করব, কম্বল গায়ে দেব।
বলো রাধা মাধব কি। এই জন্য বলি বিবিজান, মারার কথা ভেবো না, কর্মের কথা ভাবো। না না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, হায় সুধা মাখা কৃষ্ণ না। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। হরি নামি মরি গেন, নামি মরুধে, হরি নামি মোর ধ্যান, নাম মোরি গে। আমি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে বলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না বলো না নামি মোর ধ্যান, নামি মোর গে। হরি নামি মোর ধ্যান, নামি মোর গে। নামি শ্যামা প্রাণের প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। हाँ बोलो गिरधारी लाल की। हाँ কৃষ্ণ কনৈয়া কি। হ্যাঁ তাহলে বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? না না আপনাকে নয়, সে বিবিজানকে বলছে। আর করবে না তো, তুমি যত বোঝাও বুঝি তো আপে, এটাও জানেন আপনারা। তাহলে আর নূতন কি বললুম। হ্যাঁ ওই আমরা মানে ঘাম ছুটে যায় বুঝাবার জন্য যে একটা কথা, ভগবত তত্ত্বটাকে মানুষের হৃদয়ে স্থায়ী করার জন্য যে কি পরিশ্রম করি, বোঝাবার চেষ্টা করি। তা কীর্তনের শেষে কেউ কেউ এসে বলে যায়, শ্যামসুন্দর বাবু হ্যাঁ, না হলে তুমি যত চেষ্টা করো, আমি যদি না বুঝি তুমি কি করো। তাহলে ওরে বাপু, দারুণ কথা তো। তাই একদম ঠিকই, আমি যদি না বুঝি তুমি হাজারো চেষ্টা করো। এই জন্য আপনারা চেষ্টা করুন, যদি বুঝতে পারেন আপনাদের লাভ, আর আমাদের লাভ যেদিন বায়না করে সেদিন হয়ে গেছে।
সেদিনই লেখালেখি হয়ে গেছে, আমাদের লাভ উঠে যাবে, যারা করাচ্ছেন তাদেরও লাভ পেয়ে গেছে। যেদিন মনে করেছে চৈতন্য মেলা করব মানুষের কল্যাণের জন্য, ওরাও পেয়ে গেছে, কিন্তু আপনাদেরটা চলছে। যদি শুনতে পারেন, নিতে পারেন, কিছু পাবেন, আর নালে বেগার সময়টাই নষ্ট হবে নি। তাই হ্যাঁ, বলো রাধা মাধব কি অধিকের হলো কি না, ওই বিবিজানের কথা। বিবিজান বলছে, তুমি যত বোঝাও, সারা রাত কেটে গেলেও তুমি আমাকে বোঝাতে পারবে না। তুমি যদি না প্রতিশোধ নেবে, ততক্ষণে আমি আর তোমার ঘরে থাকবো না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, এই বিবিজান চলে যাবে, রাজার বিবিজান, এ সারা সমাজ জানবে, সংসার জানবে, সে তো আরো মাথা নিচু হয়ে যাবে। ওরে বাবা, আমি হাত জোড়ো করে বলি, তুমি ওটা বাদ দিয়ে অন্য কিছু চাও। উনি একদিকে ব্রাহ্মণ, উনি ভগবানের ভক্ত, উনি খুব নিষ্ঠার সহিত জীবন ধারণ করেন, উনি বুদ্ধিমান, এই জন্য ওনার নামও সুবুদ্ধি রায়। তা তুমি বলো, ওকে কি মারা ঠিক হবে? আমি একদিন তার কর্মচারী ছিলাম, আজ আমি তাকে মারব? বেশ বেশ, তাহলে অন্য রাস্তা, বিকল্প। বলে সেটা কি? উনি যখন নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাহলে এক কাজ করুন, ওনার জাত মেরে দেন। বলে সেটা কি? করঙ্গার পানি, করঙ্গার পানি ওনাকে খাইয়ে দেন, ওনার জাত চলে যাবে। ব্রাহ্মণের এটাই মৃত্যুর সমান। চলো, এই দ্বিতীয় রাস্তা মানে বিকল্প, যদি গ্রহণ করো তো আমি আছি, আর যদি না হয়, যিনি আমার স্বামীকে মেরেছেন তিনি দাল বুদ্ধিতে হেলে দুলে চলবেন আর ভালো থাকবেন। আমি আমার স্বামীর গায়ে দাগ দেখব আর সারা জীবন মনে রাখবো আমার স্বামীকে উনি মেরেছিলেন, আমি মেনে নেব। হায় রে অবুঝ নারী! দ্রৌপদীর গুণের শেষ নাই, কিন্তু একটা দোষও ছিল, যার জন্য এত বড় যুদ্ধ হলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হাসো, কিন্তু তাচ্ছিল্যের হাসি হেসো না। যুদ্ধটা দ্রৌপদীর জন্যই হলো। এত বড় ভারত যুদ্ধ, এত মানুষের ধ্বংস হলো একটা হাসির জন্য। দ্রৌপদীজি হেসেছিল যখন ইন্দ্রপ্রস্থের ওই ময়দানব যে বাড়িটা বানিয়ে দিয়েছিল, সেটা দেখতে গিয়েছিল দুর্যোধন, শকুনি, কর্ণ। আর সেখানে এমন বাড়ি বানানো হয়েছিল যেখানে মেঝেতে জল নাই, এটা মার্বেলের একটা কায়দা, জলের মতো দেখাচ্ছে। দুর্যোধন মনে করেছিল এখানে জল আছে বলে কাপড় তুলছিল, কিন্তু সেটা জল নয়। স্তম্ভ, এই মানে মার্বেল, এমনভাবে মার্বেল তৈরি করা হয়েছে যেখানে দেখলে মনে হবে জল। তাই দুর্যোধন কাপড় তুলছিল যে জলটা পার হয়ে যাবে। আর সেই জায়গায় বারান্দায় দাঁড়িয়ে দ্রৌপদী হেসেছিল যখন এই দুর্যোধন ভুল করেছিল। দুর্যোধন শুধু ঘুরে দেখেছিল যে যাজ্ঞসেনী হাসছে, রেগে গিয়েছিল, কিন্তু উপায় তো নাই, ভুল হয়ে গেছে, জল নেই, কাপড় তুলছে। এগিয়ে গেল, এগিয়ে গিয়ে দেখে যেখানে প্রকৃত জল আছে, আগেরটা মনে করেছে যে সেটা ভুল হয়েছে, এটার ভুল করব। বাস, একবারে কাপড় চুপড় নিয়ে জলে নেবেই পড়েছে, নেমে পড়ল। এমন দেওয়াল তৈরি হয়েছে যেন মনে হয় কোনো দেওয়াল নাই। বেরোতে গিয়ে দরজা আছে মনে করে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে, একবারে নাক টাক থেদলে গেছে ধাক্কা মেরে। দ্রৌপদী তখনও হেসেছিল, এই দেখ দেখ, দেখতে পায় না দরজা মনে করে দেওয়ালে ধাক্কা মেরে। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা, সেদিনই কৃষ্ণ বলেছিলেন
দ্রৌপদী, এই হাসি তোমার জীবনে ফাঁসি হয়ে দাঁড়াবে। সেখানেই দুর্যোধন মামাকে বলেছিল, মামা এই বাড়িটা আমার চাই, তুমি তার ব্যবস্থা করো, এই ইন্দ্রপ্রস্থ রাজ্যটা আমি পুরোটাই চাই। করেছিল। শকুনি সেই বুদ্ধিটাই দিয়েছিল, যা এই বাড়ি ছেড়ে 13 বৎসর জঙ্গলে চলে যেতে হবে, আর কোনোদিন ফিরে আসতে পারবে না, যুদ্ধে পরাজিত করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে এমন হয়ে যায় যে আমরা বুঝতে পারি না, সামান্য একটুর জন্য জীবন নাশকতায় ভরে যায়। তাই আজকে তাই হলো, এই নারী জাতি বিবি বুঝলো না, এত করে বোঝালাম, তবু শেষ পর্যন্ত বলল আমি তাকে কোরঙ্গার পানি খাওয়াবো। ব্রাহ্মণ মানুষ তিনি, আমি তাকে কোরঙ্গার পানি খাওয়াবো। কিন্তু নিরুপায়, মারার চাইতে এটা ভালো, আমাকে বাধ্য হয়ে করতেই হবে। সুবুদ্ধি রায়কে ডাকলেন। সুবুদ্ধি রায় এলেন, বললেন মহারাজ হুসেন শাহ, আপনি যদি আমায় আদেশ করেন কি করতে হবে? হাঁ করতে হবে। আপনি হাঁ করুন। কেন? আমি আপনাকে কোনো জিনিস খাওয়ালে আপনাকে খেতে হবে না, তা হয় না। আমি ব্রাহ্মণ মানুষ, আমার পূজা পাঠ আছে, আমার সাধ্যায় আছে, আমার উপাধ্যায় আছে, উপাসনা আছে। আমি আপনার হাতে কোনো জিনিস খেতে পারি না। আপনি আপনার আল্লাহকে বিশ্বাস করেন, আমি আমার ঈশ্বরকে বিশ্বাস করি। আপনার ধর্মে আমি আঘাত করব না, আপনি আমার ধর্মে আঘাত করবেন না। দয়া করে আপনি বলবেন না, অনুরোধ করবেন না আমাকে কিছু খাওয়ার জন্য, কিন্তু আমি আপনাকে বাধ্য করব। আমি রাজা, আমার আদেশ মানা আপনার কাজ। হ্যাঁ মহারাজ, আপনি হুকুম করবেন মানব। খাওয়াটা নিজস্ব ব্যাপার, কি খাবো কি পরবো এটা আমার ব্যাপার, ওটা আইন নয়। তা আপনি কাজের কথা বলুন, আমি এখনই করব। যা বলবেন আমি প্রাণ দিয়ে করব, কিন্তু আপনার দেওয়া কোনো খাবার আমি খেতে পারবো না। খাবেন না? আপনি খাবেন না? এই কে আছিস? ব্রাহ্মণকে ধরো। ব্রাহ্মণ কিন্তু চোখের জলে বলল, হুসেন শাহ আমি ব্রাহ্মণ, আপনি এ কাজ করবেন না, এটা করতে পারেন না আপনি। তাকে জোর করে ওদের ধর্মের যে কোরঙ্গা, তার পানি ঘট ঘট করে ওনাকে খাইয়ে দেওয়া হলো। না, দয়াময় কৃপা, এ আমার কি হলো দয়াময় কৃষ্ণ, এ আমার কি হলো? আমি আর তোমার পুজো করতে পারবো না, মন্ত্র উচ্চারণ করতে পারবো। এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা?